সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম স্যার, মাননীয় উপসচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, এছাড়া আরো যারা উপস্থিত আছেন সকল সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এবং সম্মানিত সুধী মন্ডলী, আপনাদের সকলকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আয়োজক যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শিক্ষকের মর্যাদা আসলে বাবা মার পরে যদি কেউ গুরুত্বপূর্ণ থেকে থাকেন তাহলে আমার কাছে সেটা শিক্ষক মন্ডলীকে মনে হয়, কারণ বাবা মা আসলে প্রাথমিক শিক্ষক, ঘরের থেকে শিক্ষাদান করে আসেন। বাবা মা যে শিক্ষাটা দিয়ে আসেন সেটা পরবর্তীতে কন্টিনিউ করেন যারা, বা পরবর্তীতে যারা আমাকে আজকে এই অবস্থানে নিয়ে এসছেন বা যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে যারা শিক্ষা দিয়ে এই অবস্থায় নিয়ে আসছেন তারাই আসলে শিক্ষক। সেটা আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, জীবনের প্রত্যেকটি ধাপে যারা আসলে আমাদেরকে সঠিক কাজটা সঠিকভাবে করার জন্য যে শিক্ষাদান করে আসেন তারাই শিক্ষক। শিক্ষকের মর্যাদা অত্যন্ত উপরে। এই ব্যাপারটা আমরা আসলে বর্তমানে বিভিন্ন সময় বা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষকের মর্যাদাকে ভুলণ্ঠিত করা হচ্ছে, শিক্ষককে অবমাননা করা হচ্ছে। শিক্ষকের কোনো পরিচয় নাই, শিক্ষকের পরিচয় তিনি একজন শিক্ষক। এই ব্যাপারটা আসলে ভুলে গেলে চলবে না। তো এখানে যারা উপস্থিত আছেন, যারা বর্তমান শিক্ষার্থী আছেন, প্রাক্তন শিক্ষার্থী আছেন, প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন তারাও হয়তো এখন বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বা পড়াশোনা করছেন, অর্থাৎ শিক্ষা জীবনের মধ্যেই আছেন। আমি আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করতে চাই, শিক্ষকের মর্যাদা যাতে কখনো খর্ব না হয় বা কখনো নষ্ট না হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সবাই বাদশাহ আলমগীরের কবিতাটা জানি তো না? বাদশাহ আলমগীর কুমার তাহার পরে তো এক মৌলবী দিল্লির, সে কবিতাটা আমরা জানি। বাদশাহ আলমগীর কিন্তু নিজে সারা জাহানের বাদশাহ হওয়া সত্ত্বেও তার ছেলেকে দিয়ে শিক্ষকের পা ধোয়াই দিয়েছিল। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে শিক্ষকের মর্যাদা আসলে কত উপরে। আমি বিভিন্নভাবে অনুরোধ করবো যারা শিক্ষার্থী আছেন এখানে, তারা আপনারা চেষ্টা করবেন যে শিক্ষকের মর্যাদা কখনো যাতে খর্ব না হয়, নষ্ট না হয়, বা শিক্ষককে যাতে কোনোভাবে কোনো কারণে অপদস্থ বা অপমানিত না হয়। শিক্ষককে যদি আমি মর্যাদা না দিতে পারি, সম্মান না দিতে পারি, তাহলে আমি কখনোই ভালো মানুষ হতে পারবো না। আর ভালো মানুষ হতে না পারলে জীবনে কখনো ভালো কিছু করা যাবে না। আমি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা এতদিন শিক্ষকতার সাথে জড়িত ছিলেন এই প্রতিষ্ঠানে এবং শিক্ষার আলো, জ্ঞানের আলো বিতরণ করে এসেছিলেন নিঃস্বার্থ ভাবে অত্র মাদ্রাসায়, অত্র প্রতিষ্ঠানের এবং অত্র এলাকার জ্ঞানের আলো বিতরণ করার জন্য। সেই অনেক কাল আগে থেকে, স্বাধীনতা পরবর্তী 80, 82, 83, 85 থেকে যারা আসলে জ্ঞানের আলো বিতরণ করে আসছেন, অদ্যাবধি দিয়ে আসছেন, অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি তাদেরকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি স্যার। আমি বেশি কথা বলবো না, স্যারই পরবর্তীতে স্যারের বক্তব্যে আর একটু বিস্তারিত তুলে ধরবেন। আমি সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য এবং আমাকে নিয়ে আসার জন্য, এবং আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে। যদিও শীতকাল আসি করছে কিন্তু এখন আসে নাই, এখনো গরম আছে। এই গরমের মধ্যে যে কষ্ট করে এখানে আমাদের কথা শুনছেন, কথা শোনা আসলে খুবই কঠিন একটা কাজ। তারপর আপনারা যত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনাদের মুরব্বীদের কথা শুনছেন, এখানে যারা উপস্থিত আছেন সকলে আমাদের সকলের মুরব্বী কথা শুনছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ মজুমুল হক চৌধুরী স্যার, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি, চট্টগ্রাম। স্যার একটা জরুরি কাজে, সরকারি কাজেই ব্যস্ত আছেন, এই জন্য স্যার আজকে আসতে পারেননি। স্যার আমার মাধ্যমে আপনাদের কাছে, সবার কাছে সালাম পৌঁছে দিয়েছেন এবং আমাদের সকলের জন্য দোয়া করতে বলেছেন। আশা করি আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আবার আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।